বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ধান থেকে চাল ও কুরু তুষ কীভাবে আলাদা করছি এবং আমরা এবার কী পরিমাণ জমি দান করেছি এবং কত টাকা ব্যয় হয়েছে, কত মন ধান আমরা পেয়েছি, সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো। আজকে যে আমরা ধানগুলো ভাঙাবো এটা মূলত আমাদের গতদিনই আমাদের প্রিপারেশন ছিল। যোগাযোগ করার পর কাকা যখন বলে যে আজকে আমরা আসবো ইনশাল্লাহ তোমাদের বাড়িতে, যেহেতু কাকা আসবে বলছে তখন আমরা তিরপাল বল এগুলো নিয়ে একবারে প্রস্তুত ছিলাম। কাকা আসবে, মেশিন স্টার্ট দিবে আর আমরা ধান দেবো ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো, যেহেতু এখন প্রচুর গরম, এই জন্য আমরা বেশি দেরি করার চেষ্টা করবো না, তাড়াতাড়ি করবো। কাকা যখন আসছে, যখন আমরা মেশিন স্টার্ট দিব, যখন আমরা ধান দেবো, তখন এই মুহূর্তে এক ভাই আসছে কতগুলো কাঁচা ধান নিয়ে। উনি বলতেছে ভাই আমার যেহেতু কয়েকটা আমাকে আগে দিয়ে দাও, আমি চলে যাই। তখন আমরা বলতেছি আচ্ছা আপনার যদি কয়েকটা আপনি দেন আগে। তখন উনি ওনার ধানগুলো ভাঙাইতেছিল, খুব সুন্দর জ্ঞান আসছিল, আমরাও ধরে দেখতেছিলাম। এবার আসেন আলোচনা করি আমরা এবার কতটুকু জমি করেছিলাম এবং কী পরিমাণ অর্থ আমাদের ব্যয় হয়েছে। আমরা এবার দান করেছিলাম 1.5 কানি, যা শতকের হিসাব করলে 90 শতকের মতো। আমরা এবার দুইটা জাত দান করেছিলাম, একটা হলো 28, একটা হলো আপনার 75। সবগুলো জমি মিলিয়ে আল্লাহর রহমতে এবার আমরা মোটামুটি খুব ভালো দান পেয়েছি। আমাদের মোট জমি 90 শতক। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি আমাদের 51,000 টাকা 90 শতক জমিতে কীভাবে খরচ করেছি, সম্পূর্ণ বিষয়টা আমি আলোচনা করতেছি। শতক জায়গা চাষ বাবদ খরচ হয়েছে 3,000 টাকা, যা শতক প্রতি পড়ছে 33 টাকা করে। আমাদের বীজ বপন মানে বীজ আমাদের হালির জন্য ব্যয় হয়েছে 3,000 টাকা, যা শতক প্রতি 33 টাকা করে। হালি লাগানো বাবদ খরচ হয়েছে আমাদের 5,000 টাকা, যা শতক পরিমাণ 55 টাকা করে পড়েছে। এবং 90 শতক জমিতে আমরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করেছি প্রায় আপনার 2,000 টাকা, যা শতক প্রতি 22 টাকা করে পড়েছে। 90 শতক জমিতে আমরা সার ব্যবহার করেছি প্রায় 9,000 টাকা প্লাস, যা শতক প্রতি 100 টাকারও অধিক পড়েছে। পানি খরচ দিয়েছি প্রায় 9,000 টাকার মতো, যা শতক প্রতি 100 টাকা করে পড়েছে। ধান কাটার সময় আমাদের খরচ হয়েছে প্রায় 18,000 টাকার মতো, প্রতি শতকের পরিমাণ পড়েছে 200 টাকা। আমরা মূলত 50 মণ ধান থেকে আমরা 20 মণ ধান বিক্রির জন্য রেখে দিয়েছি, আর 30 মণ ধান আমরা সিদ্ধ করে চাল গুঁড়ো করছি। 30 মণ ধান থেকে আমরা চাল আলাদা করতে আমাদের ব্যয় হয়েছে 3150 টাকা। একদম ধান লাগানো থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের ব্যয় হয়েছে 51,150 টাকা। আর যেহেতু আমরা 20 মণ ধান বিক্রি করার উদ্দেশ্যে রাখছি, 20 মণ ধান আমরা 20,000 টাকা বিক্রি করতে পারবো। আর বাকি 30 মণ ধান আমরা ভাঙিয়ে 800 কেজির মতো চাল পেয়েছি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 60 থেকে 68,000 টাকার মতো আসে। সত্যি কথা বলতে একজন কৃষক সব কিছু মিলে যে পরিমাণ কষ্ট এবং শ্রম ব্যয় করে, অর্থ ব্যয় করে, আসলে ওই তুলনায় ফসলের দাম এত একটা ভালো পায় না। যাক, তারপর আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের পরবর্তী কাজগুলো খুব ভালোভাবে এবং সুন্দরভাবে সুস্থভাবে করতে পারি। আসসালামু আলাইকুম।